نحمده ونصلي على رسوله الكريم ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا صدق الله العلي العظيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله অবস্থিত রাজাবাড়ি মদিনাতুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে ওয়াজ মাহফিলের পরশ্রদ্ধভাজন সভাপতি দিগর মুআজ্জাজ মুকাররম হযরতুল্লাহ মাইকারাম মঞ্চের ভিতরে প্যান্ডেলের ভিতরে সর্বস্তরের শ্রোতামণ্ডলী, আমরা সর্বপ্রথমে আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ পাক আপনি আমাদেরকে আজকে রহমতি বরকতি নাজাতের মাহফিলে আশা এবং বসার তৌফিকটুকু দান করেছেন। এতে করে আমরা সকলেই অন্তরে গভীর থেকে মহব্বতের সাথে আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। ইসলাম আমরা যে প্যান্ডেলের ভিতরে বসছি সেই পুরা প্যান্ডেলটাকে আল্লাহ রহমতের ফেরেশতারা বেষ্টন করে রেখেছে। কিভাবে? হাদিসে রাসূল বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাযহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, পৃথিবীর যে কোনো কোনায় যে কোনো স্থানে আল্লাহর মায়ার বান্দা এবং বান্দীরা বসে বসে যখন আল্লাহ জিকির করে কোরআনের হাদিসের ব্যাখ্যা শুনতে থাকে, এই কোরআনের মজলিসটাকে এইভাবে বেষ্টন করে নেয়। আকাশ থেকে যদি একটি সুই পড়ানো হয়, একটি সুই পড়ার মতো জায়গা পাওয়া যায়। অসংখ্য অগণিত ফেরেশতারা সেই প্যান্ডেলটাকে বেষ্টন করে রেখেছেন। শুধু বেষ্টন নয়, এই মাহফিল করার চলাকালীন পর্যন্ত এই রহমতের ফেরেশতারা আল্লাহর দরবারে এই প্যান্ডেলের ভিতরে যারা আছে তাদের জন্য নাজাতের দোয়া করতেছে। মাহফিল চলাকালীন দোয়া চলতেছে। খারাপ বইটাকে বলতে কে দোয়া করতেছে? আল্লাহ রহমতের বিষয়। এই মাহফিল শেষ, মুনাজাত হয়ে গেল, ফেরেশতারা যখন আল্লাহ দরবারে চলে যায়, আল্লাহ জিজ্ঞেস করে, ফেরেশতারা রে তোমরা কোথা থেকে আসছো? আচ্ছা বইটাকে বলেন তো আল্লাহ কি দেখতেছে না? তারপরে কেন আল্লাহ বলে খুশি? ফেরেশতারা বলে, প্রভু রাজাবাড়ি মদিনাতুল উলুমের মাদ্রাসার উদ্যোগে বিশাল ওয়াজ এবং জিকিরের মাহফিল হয়েছিল। সেখানে দেশ বড় উলামায়ে কেরাম আল্লাহর ওলিরা আসছিল। সেই মজলিস থেকে আমরা আসছি। আল্লাহ বলেন, ফেরেশতারা
তারা তো ইচ্ছা করলে রাজাবাড়ি বিভিন্ন শাস্ত্রে বসে কোনাবাড়ি রাষ্ট্রে বসে বাড়িতে বসে বসে গল্পগুলা করতে পারতো, সবগুলি বিসর্জন দিয়া এই যে দিনের মজলিসে কোরআনের মজলিসে জিকিরের মজলিসে আসছে, তারা কি চায়? ফেরেশতারা বলে, প্রভু আপনি তো তাদের নাম লিখেছেন ইনসান জাতি আর মানব জাতি, এই হিসাবে শয়তানে ঢুকায় পড়ে, নফসে ঢুকায় পড়ে, জিন্দিগিতে বহু অন্যায় করেছে, অনাচার করেছে, গুনাহ করেছে। আল্লাহ আপনার পক্ষ থেকে কোনো মাপ সারি না থাকতে পাই, উসিলা করে তারা আসছে। আমরা গুনাহ আছি না? গুনাহ মাপ চাওয়ার দরকার আছে কি? রব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলো, ফেরেশতা তোমরা সাক্ষ্য থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইজ্জতের কসম খেয়ে বললাম, আমি আল্লাহ পাকের জালালিয়তের কসম খেয়ে বলেছি, যারা যা এই কোরআনের মজলিসে কোরআনের মজমায় মুনাজাত পর্যন্ত যারা ছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা ঘোষণা করে দিলাম। দারুল ইসলাম কি গুনাহ! আমরা যখন গুনাহ করি, একটা গুনাহ করলে একটা গুনার দাগ অন্তরের ভিতরে পড়ে, যত গুনাহ করবে ততই দাগ পড়তে থাকে। যেমনি ভাবে সাদা কাপড়ে ময়লা লাগাটা লাগি না, কাপড়ের ভিতরে যখন ময়লা লেগে যায়, সেই ময়লা সাবান দিয়া দূর করা যায়, কিন্তু কলবের ভিতরে যে গুনার দাগ এবং ময়লা পড়েছে, সেগুলা কিভাবে দূর করা যাবে? আল্লাহর নবী বলেন, প্রথমত হইল তওবা। প্রথম কি? তওবা। এই জন্য কোনো বান্দা এবং বান্ধবী পাহাড় পরিমাণ গুনাহ করে পেলে আর গুনাহ করে আল্লাহ দরবারে তওবায় মাসওয়া করে, আল্লাহ বলেন আমি সব মাফ করি। বলি আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার দয়ার আল্লাহ, আমার মায়ার আল্লাহ, দুনিয়ার সকল মুমিন বান্দা বান্দিকে গুনাহগার দেখে ডাকে, আল্লাহ বলে, ও আমার বান্দা, তোমার শয়তানে ঢুকায় পড়ে, নফসে ঢুকায় পড়ে, জিন্দেগিতে বহু অন্যায় করেছো, অপরাধ করেছো, এবার তাওবায়ে নাসুহা করে পেলো। তাওবায়ে নাসুহা মানে তুমি তোমার নিজের গুনার ভিতরে অনুতপ্ত হয়ে যাও, লজ্জিত হয়ে যাও। 2 নম্বর হলে গুনাহ ছেড়ে দাও। 3 নম্বর হলে অঙ্গীকার করো আর জীবনে গুনাহ করব না, চিরতরে ছেড়ে দিলাম। আল্লাহ বলেন, যার যা বান্দা বান্দি, আমিও মহান আল্লাহ তোমাদের তামাম জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিলাম। ও ভাইরা আমার, শুনুন একটি ঘটনা। তানবীহুল গাফিলিন নামক কিতাব আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন চৌরাস্তার পাশে, চৌরাস্তা আছে না? চৌরাস্তার পাশে আমি দাঁড়িয়ে আছি। হঠাৎ করে এক যুবক আমাকে দেখে এমন কান্না দিয়েছে, তার কান্না দেখে আমিও কান্না শুরু করে দিয়েছি। যুবক কান্দি, উমর কাঁদি। ঠিক এই সময়ে আমার নবী, আপনার নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একজন লোক আসলেন, এসে বলল, উমর, আল্লাহ হাবিব আপনাকে সালাম জানাইছে নবীজির কাছে যাওয়ার জন্যে। আল্লাহ রাসূল সালাম দিয়েছে যাওয়ার জন্যে।
দৌড়ে ওমর গেছে। যাওয়ার পরে নবীজি দেখতেছে ওমর কান্না কান্না ভাব। একটা মানুষও কাঁদে, কান্না কিছু ভাব থাকে না। নবীজি দেখে বলেন, মা বাঁচাই তাই ওমর, ওমর তুমি কেন কাঁদো? তোমার কান্নার কারণটা কি? ওমর বলে, রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নিজের দিয়ে কাঁদি নাই, এক যুবকের কান্না দেখেও আমি কান্না শুরু করে দিয়েছি। কান্না থামাতে পারি নাই, কান্না থামাতে পারি না, কান্না আরম্ভ করে দিচ্ছি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নবী আমার বলে, ও মা তুমি কেন কাঁদো? কান্নার কারণটা কি? ওমর কি বললেন? এক যুবকের কান্না দেখে আমি কান্না শুরু করে দিলাম। ওই বলেন যে ওমর, ওই যুবকটা কোথায় আছে? আমার দরবারে নিয়ে আসুন। স্বয়ং ওমর যাইয়া এই যুবকটাকে নবীর দরবারে উপস্থাপন করলেন। এই যুবক নবীকে দেখে এমন কান্না আরম্ভ করছে, কান্না কারে। নবী বলেন, যুবক তোমার কান্নার কারণ কি? তুমি কে কাঁদো? যুবক বলে, রাসূলুল্লাহ রে, আমি কাঁদি আমার গুনার কারণে। নবী বলে, গুনাহ করেছো, তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। যুবক বলে, রাসূলুল্লাহ গো, আমি এমন গুনাহ করেছি, আমার বিশ্বাস আমার আল্লাহ আমাকে মাফ করবে না। নবীজি তাকে বুঝাইতেছে, সান্ত্বনা দিতেছে, কিন্তু সান্ত্বনা কোনোভাবে তাকে মানাইতে পারতেছে না। নবীজি একটা কৌশল অবলম্বন করলেন, বুঝলে তোমার এত গুনাহ, তুমি বলো তো আল্লাহ পাকের কুরসি বড় না তোমার গুনাহ বড়? যুবক বলে, রাসূলুল্লাহ আল্লাহ পাকের কুরসি চাইতো আমার গুনাহ বড়। কাঁদে। নবী আবার বলেন, যুবক বলো তো আল্লাহ পাকের আরশ বড় না তোমার গুনাহ বড়? যুবক বলে, রাসূলুল্লাহ আল্লাহ পাকের আরশের চাইতো আমার গুনাহ বড়। তো কাঁদতেছে, তাওয়াজে মারতেছে। লাস্ট নবীজি বলেন, যুবক বলো তো আল্লাহ বড় না গুনাহ বড়? তোমার আর কিছু নেই, কথা বুঝতেছো তো আমার? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই নিশ্চয়ই মহান আল্লাহ হয়েছে, বড় আল্লাহ হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ কি? সকলে বলে আল্লাহু আকবার। কিন্তু নবীজির কৌতূহল জাগলো, যুবকটা আসলে কি গুনাহ করছে আমার জানা দরকার। আপনারা গভীর মনোযোগ দিয়ে বলছেন। এই যুবকটাকে হাতে ধরে নবীজি একটু দূরে নিয়ে গেলেন, নিয়ে বলল, যুবক তুমি আসলে কি গুনাহ করেছো, কি অন্যায় করেছো, কি অপরাধ করেছো? আল্লাহ দরবারে আমার কাছে বলো। যুবক বলে, রাসূলুল্লাহ আমি আমার গুনার কথা বলতে 1 নম্বর হইল লজ্জা লাগে, 2 নম্বর হইলে ও আল্লাহর হাবিব ভয় লাগে। কিন্তু আমরা তো রাহমাতুল লিল আলামিন, আমার নবী কি রাহমাতুল লিল আলামিন? সন্দেহ আছে না? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যুবক বলে, রাসূলুল্লাহ আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি কি বলতে হয়? আল্লাহর হাবিব, 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, আমি দীর্ঘ 13 বছর পর্যন্ত আমি কাফন চুরি করেছি, কিন্তু আমার দিলে কখনো ধাক্কা লাগে নাই এবং ভয় ঢুকে নাই। আল্লাহর হাবিব আঞ্চলিক বংশের একজন রূপসী সুন্দরী ইন্তিকাল করেছিল। ইন্তিকাল করার পর তার
আত্মীয় স্বজনরা, তার প্রতিবেশীরা, তার নিকটবর্তী লোকেরা তাকে গোসল করাইয়া কবরে যখন দাফন করে চলে আসলো, সেই দিনের গভীর রজনীতে যাইয়া অন্য নদীদের মতো আমি সে কবরটা খনন করি, খনন করে সে কবরের ভিতরে আমি প্রবেশ করে এই যুবতী কাপড়টা আমি নিয়ে আসি, নিয়ে আসে একটু দূরে চলে যাই, তখন আমাকে শয়তানের প্রবঞ্চনা দেয়, ধোঁকা দেওয়ার বলে, রে যুবক, এত সুন্দর একটা মেয়ে রূপসী সুন্দরী রেখে এমনি চলে যাবে? আমি শয়তানের ধোঁকায় পড়ে আবার কবরের ভিতরে প্রবেশ করি, কবরের ভিতরে প্রবেশ করিয়া ওই যুবতীর সাথে আমি অপকর্ম করি, অপকর্ম করে যখন আমি কবর দিয়ে বের হয়ে একটু দূরে যাই, আল্লাহ ওই মৃত যুবতী মহিলা জীবিত হয়ে যায়, আর গভীর রজনীতে আমার সামনে দাঁড়া যায়। আল্লাহ পাক মৃত্যুকে জীবিত করতে পারেন না, আমরা বলি না হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত যুবতী মহিলা জীবিত হইয়া আমার সামনে দাঁড়ায় আর বলে, রে যুবক, তোর কি কাল হাসরের ময়দানে ভয় নাই? রে যুবক, তোর কি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় নাই? তুই আজকে আমাকে নাপাক করে দিলে, দুনিয়ার সকল মানুষেরা পাক পবিত্র অবস্থায় হাসরের ময়দানে উঠবে, আমাকে আমার আত্মীয় স্বজনেরা আমাকে পাক পবিত্র অবস্থায় কবরে রেখেছিল। তুই আমাকে অপবিত্র করে দিলে। এই কথা বলার সাথে সাথে নবীজি বলল, যুবক, তোমার ক্ষমা করবার কি? এই যুবক আল্লাহর নবী এই কথা শুনে নৈরাশ হয় নাই, যুবকে ঘরে যাইয়া, বাড়িতে যাইয়া দরজা লাগাইয়া একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 39 রজনী পর্যন্ত আল্লাহ দরবারে তওবা করেছে এবং কেঁদেছে। এই 39 রজনীতে যুবক আল্লাহকে ডাকে আর বলে, রে যুবক, আল্লাহ, তুমি যদি আমার গুনাহ ক্ষমা করে থাকো, তাহলে তুমি তোমার হাবিবকে জানাইয়া দাও, আর যদি আমাকে গুনাহ ক্ষমা না করো, তাহলে এই মুহূর্তে আকাশ থেকে অগ্নিকুণ্ড ফাটাইয়া আমাকে পুড়িয়া জ্বালিয়া দাও। ওই যুবকের কান্না কবুল করেছেন। শুধু কবুল না, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিলেন আর বলে দিলেন, জিবরাইল, তুমি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে যাইয়া বলে দাও, সেই দিন একটা যুবক কান্না দিয়েছিল, এই যুবকের কান্না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছি, আমি আল্লাহ মাফ করে দিয়েছি, আমার বন্ধু যেন মাফ করিয়া দেয়। ওয়ালা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা ও বান্দীরা, তোমরা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের
আল্লাহর রহমত আসেনি, আল্লাহর মায়া আসেনি। হে ভাইরা আমার, মহান আল্লাহ 100 গুণ মায়া ছিল, কত গুণ? এর মধ্যে থেকে একটা গুণ মায়া সারা মাখলুকাতের ভিতর দিয়েছে। তারপর মা সন্তান হলো কত বড়, ঠিক না বেটি? একটা যুবক একটা যুবতী যখন প্রেমের সাগর পরে পরকিয়া করে, একটা যুবক যুবতী তারা কত মহব্বত, কত ভালোবাসা, একটা সামান্য একটা পরকিয়া, একটা ভালোবাসা। একটা ছেলে যুবতীকে না পাইলে সেই যুবক বিষ পান করে অথবা গলা হাত দিয়ে মারা যায়। কিসের জন্য? মহব্বতের জন্য না? লাইলে মজনু কাহিনী শুনতেন না? লাইলে মজনু লাইলের জন্য কি পরিমাণ পাগল হইল, কেন? একটা গুণ মায়া সারা পৃথিবীর মাখলুকাতের মধ্যে আমি জিনিসটা বুঝাই দিয়েছি যে আল্লাহ কেমন মায়া সাগর, আল্লাহ রহমত দিয়ে নয়া সেরা মজনু এমন পাগল হয়ে গেল। কুকুরে পায়া চুল পায়া চুল সিধা বলল কালকে গুপ্তান এতে বুঝ गुप्ता है गाए गाए कोई लैला रफ्ता बोल। एक दिन लगा जाए मजदूर ता कुकुरे पाए चुम्बन करेছে। লোকেরা জিজ্ঞাসা করে, এ মজদুর, পৃথিবীর ভিতরে আল্লাহর মাখলুকাতের মাঝে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হইল কুকুর, আর তুমি হইলা মানব জাতির মাঝে আশরাফুল মাখলুকাত হইয়া তুমি কুকুরে পায়ে কেন চুম্বন করো? মজদুর তাকে ডাকে, বলে ভাই, আমি একদিন লাইলির বাড়ির থেকে গিয়েছিলাম, আর লাইলির বাড়ির গলির ভিতরে সেই কুকুরটাকে দেখেছিলাম। আমি আজ লাইলিকে পাই নাই, লাইলির বাড়ির কুকুরকে পেয়েছি। আমি লাইলির বাড়ির কুকুরকে পেয়ে আমি আমার মনে করতেছি সে লাইলি, এই জন্য আমি কুকুরকে ভালোবাসতেছি। কেমন পাগল, এত পাগল যখন হয়ে গেল মজনু বাবা ভাবলো আমার সন্তানকে কিভাবে পালন করা যায়। হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে আমি আমার সন্তানকে উমরায় হজে নিয়ে যাব। হজে গেছে, হজে সময় দিছে। আর মজনু বলে, এলাহি তুবতু মিন কুল্লিল মাআসি ওয়ালাকিন তুবু মিন হুব্বিল লায়ালি। ভাইরা আমার, মজনু বলে, আল্লাহ, জিন্দেগিতে আর জীবনে যত অন্যায় অনাচার আর গুনাহ করেছি, সকল প্রকার গুনাহ থেকে ধরে ক্ষমা চাইতেছি। ও কিন্তু আল্লাহ, তুমি আমার লাইলির মহব্বত আমার কলব থেকে দূর করিয়েন না। ইসলাম আমার ওয়াজ শেষ, এই যে ওয়াজ করেছি, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। তবে আমরা কিন্তু কবরে যাইতে হবে, কোনো সন্দেহ আছে?